and welcome back to my channel. আমি Pamela. তো আজকে ভিডিওটা হচ্ছে অন স্কিন কেয়ার। দেখতে পাচ্ছ মেকআপ করে নিয়ে বসেছি। এবার এটাকে তুলবো। এভরিডে পুজোর সময় যে আমরা মেকআপ করি, এইটা কিন্তু তোলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, না হলেই কিন্তু স্কিনে প্রবলেমস হবে আর আমরা বলবো যে আমাদের অন্য কোনো কারণে হয়েছে। কিন্তু স্কিনে মেকআপ ভালো করে তুললে স্কিনে প্রবলেম 90% টাইমস হবে না। এখানে আমি একটা মাইক্রোফাইবার টাওয়েল নিয়েছি আর এখানে এটা একটা ফেস অ্যান্ড আই মেকআপ রিমুভার নিয়েছি, যেখানে আমি এই মেকআপটা রিমুভ করার জন্য। আর এখানে আর একটা নিয়েছি হচ্ছে প্লামের লুমিনেন্স, যেটা মেকআপ রিমুভিং বাম। এই বামগুলোতে কী হয়, বামগুলো ভীষণ থিক কনসিস্টেন্সির হয়। বামগুলো পুরো মেকআপটাকে মেল্ট ডাউন করে দেয় ভেতর থেকে। ডাবল ক্লেন্সিং ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এখানে তোমরা দেখতে পাবে কিভাবে করছি। এইটা হচ্ছে বামটা পুরো মুখে ভালো করে দেখতে পাচ্ছ এরমভাবে ম্যাসাজ করে নিয়েছি। আর এই মেকআপ রিমুভারটা এই মাইক্রোফাইবার ক্লথটাতে আমি স্প্রে করে আমার মুখের সমস্ত মেকআপ আমি রিমুভ করে নিচ্ছি। এইটা একদম আইতেও দেওয়া যায়, তাই সেফ। আমি বায়োডার্মাও ইউজ করি, হাতের কাছে এটা ছিল বলে এটা দেখালাম। বায়োডার্মা আমার সবথেকে বেশি ফেভারিট মাইসেলার ওয়াটার। তো এরপরে হচ্ছে নেকটা রিমুভ করতে একদম ভুলবে না, বিকজ আমরা অনেক সময় ভুলে যাই। আর দেখো কত ময়লা, মানে কত মেকআপ আর সব বেরিয়েছে। মুখটা এবার ক্লিন হয়ে গেছে, কিন্তু এবারে আমাকে ফেস ওয়াশ দিতে হবে। ফেস ওয়াশ দিয়ে ভালো করে পুরো মুখটাকে 60 সেকেন্ড ধরে রাব করে তারপরে ওয়াশ করে আসতে হবে। ওয়াশ করে আসি, এই হচ্ছে আমার ক্লিন ফেস, একদম ডাবল ক্লেন্স করা। এরপরে আমি একটা টোনার দিলাম, যে কোনো টোনার ইউজ করতে পারো তোমরা, বাট আমি তোমাদেরকে প্রসিজারটা বলছি। এরপর হচ্ছে আই কেয়ার। স্কিনের মধ্যে আইয়ের জায়গাটা হচ্ছে সবথেকে সেন্সিটিভ, ভীষণ পাতলা হয়। এটার কেয়ার আমাদের ভীষণভাবে করা উচিত, বিকজ আমরা আই মেকআপটাই বেশি মন দিই। তো এইখানে আমি একটা হায়ালুরনিক অ্যাসিড সিরাম লাগাচ্ছি, লোরিয়াল প্যারিসের সিরামটা। যেরকম আমরা মুখে সিরাম লাগাই, চুলে সিরাম লাগাই, সেরকমই সিরামটা আগে লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে পিলগ্রিমের একটা আন্ডার আই ক্রিম নিয়েছি, এটা একটু বেশ ময়শ্চারাইজিং, বেশ হেভি। এই যে রিং ফিঙ্গার দেখছো, রিং ফিঙ্গারে করে নেবে, নিয়ে ম্যাসাজ করবে আর ট্যাপিং মোশন করবে। তাতে আমাদের আইতে রিঙ্কল কম পড়বে, দেরিতে পড়বে না এরকম তো নয়। নেচারকে আমরা কখনো ইগনোর করতে পারি না, বাস হ্যাঁ আমরা একটু টাইমটা ডিলে করতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি লোরিয়ালের গ্লাইকলিক অ্যাসিড সিরাম। আমি একদিন গ্লাইকলিক, একদিন নায়াসিনামাইড, এরকমভাবে ডিফারেন্ট করে লাগাই। এটাতে কি হবে, তোমাদের স্কিনের যে ডেড সেলস, এই যে রোদ্দুরে ট্যান, এগুলো রিমুভ হয়ে যাবে। সব একদিনে ইউজ করবে না, এক একদিন এক একটা ইউজ করবে। আর আমি গলাতে যেহেতু আমার একটু ডার্কনেস আছে, আমি এখানে আলফা আরবিউটিন ইউজ করছি 2%, যাতে এই দাগগুলো একটু কম পড়ে বা চলে যায়। লিপস নেভার ইগনোর, বিকজ এখন আমরা সবাই ম্যাটিফাইং, ড্রাইং, লং লাস্টিং লিপস্টিক্স লাগাই, লিকুইড, তাই জন্য অনেক ভরে লিপ বাম। আর তারপরে গ্লাইকলিক রেঞ্জেরই লোরিয়ালের এইটা নাইট জেল। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি একটু জেলটাই লাগাই, বিকজ ক্রিমটা নাহলে ভীষণ হেভি হয়ে যায়। লাস্টে হচ্ছে এটা হচ্ছে একটা অয়েল, ফেশিয়াল অয়েল, যে কোনো ফেশিয়াল অয়েল নেবে। বাস দেখো এই যে 3 ড্রপস, দ্যাটস ইট। ভালো করে হাতে এই দেখো ওয়ার্ম করে নেবে তেলটাকে, একদম মেল্ট হয়ে যাবে, দিয়ে জাস্ট প্যাট। মুখে কোনোভাবেই কোনো কিছু রগড়ারগড়ি ঘষাঘষি করবে না, যেরমভাবে দেখাচ্ছি এরমভাবে এভরিডে স্কিন কেয়ার করো। যত ইচ্ছে মেকআপ করো, সানস্ক্রিন লাগাও। এটা হচ্ছে নাইট কেয়ার রুটিন। ডে কেয়ার রুটিন আমি এর আগেও দেখিয়েছি আশা করি, বাট পরে আবার দেখাবো। ভালো করে ম্যাসাজ করো আর বাস দেখো স্কিন কিরম গ্লোয়িং, হেলদি থাকবে। আর ভালো স্কিন কেয়ার করা থাকলে মেকআপও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, ট্রাস্ট মি। তো আজকের জন্য এইটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর তোমাদের এই সিরিজটা কেমন লাগছে একটু বলো, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে গর্জিয়াস।